8ই মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিনই হঠাৎই বেশ কিছু বৃষ্টিপাত না হওয়া দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বেশ ভালো বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও হয়েছে, দক্ষিণে বাতাসও বয়েছে। তো এই যে প্রকৃতির যে খামখেয়ালিপনাটা যে শুরু হয়েছে, এর কারণে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হতে পারে যে ধান চাষে। কারণ এই সময় বোরো ধানের পাশকাঠি ছাড়ছে। দেখা যাচ্ছে এমনই এখানকার আবহাওয়া যে রাতেতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, আবার দিনের বেলা তাপমাত্রা বাড়ছে, আবার ভোরে কুয়াশা। এইসব কারণে এখানকার যারা চাষিরা দেখা যাচ্ছে যে এই ঝলসা রোগ দেখা যাচ্ছে এই বোরো ধানে বলে তারা বলছেন। এছাড়া ছত্রাক ঘটিত রোগও দেখা যাচ্ছে বলে বলছেন, এবং এর সঙ্গে মাজরা পোকার আক্রমণও দেখা দিতে পারে বলে তাদের ধারণা। চাষিরা এগুলো বলছেন, অভিজ্ঞ চাষি তারা কিন্তু বলছেন। এছাড়াও এই বোরো ধান ছাড়াও যে বিভিন্ন শাকসবজি, সেটাও কিন্তু খুব ক্ষতির মুখেই পড়েছে এই উপকূলবর্তী এলাকায়। এই উপকূলবর্তী এলাকায় এই সময়তে সাধারণত শশা, এইসব চাষটা বেশি পরিমাণে হয়ে থাকে, এবং লঙ্কা তাতে ফুল ফল সব ধরতে শুরু করেছে। কিন্তু আবার কারণে দেখা যাচ্ছে যে পাতা পুড়ে যাচ্ছে। তারা বলছে লঙ্কা গাছে ফুল ধরছে, হলুদ কুটে রোগের আক্রমণে পাতা পুড়ে যাচ্ছে। তাদের যে ধারণা তারা বলছেন, আমরা বিশেষজ্ঞের আলোচনা আমরা শুনে নেবো, চাষিদের মুখে নিশ্চয়ই শুনে নেবো। এই যে কথাগুলো বললাম তাদের মুখের কথা শুনেই আমি প্রতিবেদনটা আপনাদের বলছি। প্রতিরোধের জন্য যে বিশেষ ধরনের স্প্রে করার যে পরামর্শ, সেটা বিশেষজ্ঞরাই দেবেন। এছাড়া দেখা যাচ্ছে এই সময় যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের দেখা যাচ্ছে যে কাঁঠাল মানে অর্থাৎ এঁচোড় ধরছে, কিন্তু সে ধরলেও দেখা যাচ্ছে যে সকালের হঠাৎ কুয়াশা, হঠাৎ বৃষ্টি, এবং তার জন্য যেটা আর্দ্রতা ময়েশ্চার, তার জন্য দেখা যাচ্ছে যে এই কাঁঠালের কচি ফলের গোড়ায় ছত্রাক পর্যন্ত পড়ে যাচ্ছে। এখন এই যে ব্যাপারগুলো দেখাচ্ছে, ঠিক এই সময়তে এই বোরো ধানের চাষের সময়তে একটা বাড়তি একটা চাষ এখানকার গরিব চাষিরা তারা করেন, এবং এটা তাদের অনেক সহায়তা করে। এবং সেই কাজটার জন্য জলেরও যে প্রয়োজন, জলেরও খুব ক্রাইসিস হচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় যেসব পুকুরগুলো আছে তার থেকে তারা ধার করে কিনে তাদের জল দিতে হচ্ছে। যারা বোরো ব্যবহার করছে, বোরোতে তারা বোরো ধান চাষ করছে, তারা দেখা যাচ্ছে কি যারা মাটির তলা থেকে দেখা যাচ্ছে জল তুলে সেও জল দেখা যাচ্ছে ধানের জমিতে দিচ্ছে। এটা তো নিঃসন্দেহে ক্ষতিকর। তার কারণ যে মাটির তলার জল যত গরম পড়বে তত আরো লেভেল নেমে যাবে, অর্থাৎ কিনা তখন আরো জলের ক্রাইসিস দাঁড়াবে, যা প্রতি বছরই হয়। এবং পুকুরের জলও সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। যে মাটির তলা থেকে যে জলটা তুলছে সেগুলো তো পুকুরের জল যেগুলো আছে, যেগুলো তার থেকেই টেনে নিয়ে তুলছে, সেটা তাদের ধারণা নেই। ধারণা থাকলেও তাদের উপায় নেই, তারা চাষ করে ফেলেছে। এইভাবে যে অবস্থা বা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে চাষিরা এই দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের উপকূলবর্তী এলাকায়, সেই ব্যাপারেতে আমরা যারা পরামর্শ দেবেন, কৃষি বিজ্ঞানীদের পরামর্শ আমরা নেব। এবং চাষিরা এই যে সম্মুখীন হচ্ছেন, এবং এইভাবে ভূপৃষ্ঠের তলা থেকে যে জল তোলা হচ্ছে, এবং জল তুলে মানে বিঘের পর বিঘে, হাজার হাজার বিঘে যে এই চাষটা হচ্ছে, এর ক্ষতিকর দিকটাও আমরা নিশ্চয়ই আলোচনার মধ্যে আনবো, বিশেষজ্ঞরা বলবেন। এবং এর বিকল্প কি হতে পারে সেটাও তাদের কাছে আমরা শুনবো। পুকুরের জল ইতিমধ্যেই রীতিমতো কমে যাচ্ছে এক চাষের জলের যোগান দিতে, এবং সেই সঙ্গে সঙ্গে গরমের দাপটে সেইরকম বৃষ্টি কিন্তু হচ্ছে না। বৃষ্টি যা হচ্ছে দেখা যাচ্ছে যে বৃষ্টির চেয়েও দেখা যাচ্ছে দাপট বেশি হচ্ছে হাওয়ার, একটা ঝোড়ো হাওয়ার যে দাপট। এবং শুধু তাই নয়, যে আবহাওয়া দপ্তর যা এখন বলেছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই কয়েকদিন, আগামী কয়েকদিন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা সহ উপকূলবর্তী এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে বলে একটা পূর্বাভাস তারা জানিয়েছে। কিন্তু সে জানালে কি হবে, যে বৃষ্টির যে প্রয়োজন আছে চাষিরা বলছে এই সময় বিশেষ করে উপকূলবর্তী এলাকা সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তের যেগুলো আমরা দেখাবো সেগুলো দেখবেন, তাদের বৃষ্টির জল দরকার। যেখানে আশেপাশে জল শুকিয়ে আসছে, জল আর নেই,
তাই প্রকৃতির জল ছাড়া কোনো উপায় নেই। অথচ দেখা যাচ্ছে যে এই বোরো ধানগুলো তৈরি হয়ে যাওয়ার পথে, প্রায় তৈরি হয়ে গেছে এবং তাদের পাশ কাটিও ছাড়ছে, যেটা তারা বলেছে সেটি আমরা দেখেছি, মানে বলে দিলাম। এবং সেক্ষেত্রে যে এই তারতম্য, প্রকৃতির খামখেয়ালিপনা এবং জলের অভাব সব মিলিয়ে মিশিয়ে ঠিক এই মুহূর্তে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় কি অবস্থা দাঁড়িয়ে আছে চাষের, সেই চিত্রটা আপনারা দেখুন এবং এর জন্য কি পরামর্শ দিচ্ছেন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ সেটাও আপনারা শুনুন। এবং চাষি ভাইরা, তাদের কাছে অনুরোধ যে তারাও মন দিয়ে শুনবেন। আপনাদের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, যেটা কৃষি শিল্প সমাচারের প্রথম কর্তব্য বলে আমরা মনে করি, সেক্ষেত্রে আপনাদের এই সমাধান কিভাবে হবে, এই রোগগুলোর সমাধান কিভাবে হবে, কি রোগগুলো, যেমন কিনা এই কাঁঠাল, কচি কাঁঠাল সেও দেখা যাচ্ছে খসে যাচ্ছে, লঙ্কা গাছে দেখা যাচ্ছে যে কুঁকড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে মানে যে কুটে পোকের যে বলে আপনারা, সেটাও হচ্ছে। ছত্রাক জাতীয় যে রোগগুলো যেটা হচ্ছে, সেগুলো কি কি স্প্রে করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, সেটা বৈজ্ঞানিকভাবে আপনারা শুনে নেবেন। এই ব্যাপারে বিশেষজ্ঞ আপনাদের নিশ্চয়ই পরামর্শ দেবেন। পরামর্শটা মন দিয়ে শুনুন, চাষি ভাইদের কাজে লাগবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার এইসব চাষিদের। আরো একটা কথা, যে আমের মুকুল হয়েছিল প্রচন্ড পরিমাণে। আমের মুকুল যা হয়েছিল দেখবার মতো ব্যাপার। আপনারা আগে শুনেছেন, আমি এটাতে দেখিয়েছিলাম ভিডিওতে, যে সেখানকার যে গ্রাম বাংলার উপকূলের চাষিরা তারা কি বলছেন, যে এত মুকুল, এত সজনে ফুল, এত মশা, তারা একটা কিন্তু প্রাকৃতিক বিপর্যয় তাদের অভিজ্ঞতা থেকে বলছেন। তারা কোনো আবহাওয়াবিদ নন বা তারা বৈজ্ঞানিক নন, পরিবেশবিদ নন, কোনো কিছু নয়। তাদের অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে তারা যেন একটা কোথায় যেন একটা অশনি সংকেত দেখছেন, একটা প্রাকৃতিক দুর্যোগে। যাই হোক, কিন্তু এই মুহূর্তে এই খামখেয়ালি পনার জন্য দেখা যাচ্ছে যে আমের মুকুলের সমস্ত আম ঝরে গিয়ে মুকুলগুলো সব কালো হয়ে যাচ্ছে। দেখবেন সব আমের মুকুল, আমটা ওই ঝাপটা ঝড়ে খামখেয়ালিপনায় সব ঝরে পড়ে গিয়ে সে মুকুলগুলো পর্যন্ত কালো হয়ে গেছে। এই কালো হয়ে যাচ্ছে এবং মুকুলগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমই সব খসে যাচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু চাষিরা বারবার বলেছেন, সেটাও আপনাদের বললাম। এটাও বিশেষজ্ঞ বলবেন যে এই খামখেয়ালি আবহাওয়ার বিরুদ্ধে এবং আমের বোল কালো হয়ে যাওয়ার যে কটা আম টিকে আছে, তাদের জন্য কি করা দরকার, সেটাও চাষি ভাইদের শোনাবেন বিশেষজ্ঞ। এটাও আপনারা শুনুন। এই সময় তো কালবৈশাখীর সময়, বিশেষ করে ঝড়, বিশেষ করে এবছর যেভাবে আমের মুকুল হয়েছে, তার পাশাপাশি মাঠের ধান, তো সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে করে এখন আপনাদের কেমন মানে কি অবস্থা? আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি এখন। যা সার বিষের দাম, তাছাড়া যা রোগ ধরছে ধানে, বীজ মারতে মারতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। শুধু কি ধান চাষ করেন, এছাড়া অন্য কোনো চাষ হ্যাঁ, করেন না? না অন্য কিছু চাষ করিনি। আগে করতাম, এখন আর করিনি, ওই সার বিষের দামের জন্য আর করিনি। তো এই ওয়েদার যেহেতু খারাপ, তাতে করে কি বিষ সার মারছেন না? এখন আমাদের তো জানা নেই, প্রথম চাষ করছি, তা সার দোকান থেকে সব আমরা ডিসিশন নিয়ে মারছি সার বিষ। তো পাশাপাশি এখানে তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে বিজ্ঞানীরা রয়েছে, তাদের কাছে যান আপনারা? না, ওখানে কোনো সময় যাওয়া হয়নি, তা ভাবছি যাব, গিয়ে জানবো যে কি ব্যাপার। তাদের ওখানে বিষ সারে ধানে কেন মানে লাগছে, পোকা লাগছে, সেটা গিয়ে জানবো। এবছর ক বিঘা জায়গা চাষ করেছেন? 1 বিঘে 5 কাঠা। কি নাম আপনার? আমার নাম মহাদেব কয়াল। কি চাষ করেছেন এবছর? এবছর ওই সবজি চাষ করেছি, ঢেঁড়স, তোমার লঙ্কা, তারপরে আপনার উচ্ছে আছে, ওই শাকটা, শাক, নোটে শাক, পালং শাক। কেমন হয়েছে? মোটামুটি হয়েছে ভালো, কিন্তু পোকা লেগে তো ঝাঁঝরা করে দিচ্ছে। বীজ মারছি, পোকা যাচ্ছে না। তো কোনো পরামর্শ নিয়েছেন? পরামর্শ কৃষকদের ওখানে যাওয়া হয়নি, কোনো পরামর্শ নেওয়া হয়নি। ওই ওষুধ যা নেওয়া হচ্ছে, ওষুধ দোকান থেকেই নেওয়া হচ্ছে, কিন্তু ওনাদের কথা শুনে সেই সব করা হচ্ছে, কিন্তু তো কিচ্ছু হচ্ছে না। সামনে তো কালবৈশাখী ঝড়, হ্যাঁ, ওই Weather তো খারাপ। ওয়েদার খারাপের জন্যই তো পোকাগুলো যাচ্ছে না। তা আপনারা পরামর্শ নেবেন? যদি বলেন তাহলে আমাদের পরামর্শ নিয়ে তো করতেই হবে, নাহলে 2-3 বিঘে চাষ ও তো পুরো নষ্ট হয়ে যাবে না।
ঢেঁড়স আছে, লঙ্কা আছে আপনার। এবছর প্রচুর আমের মুকুল এসেছিল, তো সেক্ষেত্রে কি আমের মুকুল রয়েছে না? না না, কিছুই নেই, সব ঝরে পড়ে গেছে, আমের মুকুলই নেই, ওয়েদারের জন্য সব নষ্ট হয়েছে। কি নাম আপনার? আমার নাম খোকন মণ্ডল। এবছর কি চাষ করেছেন? ধান চাষ করেছি, বরবটি করেছিলাম, ঢেঁড়স চাষও করেছিলাম, কিন্তু ওয়েদারের যে অবস্থা, কি করেছে কি করবো খুঁজে পাচ্ছি না, সার্ভিস কাজ করছেন। তো বিজ্ঞানী যারা রয়েছেন কাছাকাছি তাদের পরামর্শ নিয়েছেন বা কৃষি দপ্তরে যারা রয়েছে? কৃষি দপ্তর বর্তমানে তো যাওয়া হয়নি, কিন্তু সেরকম কোনো সুপারিশ পেলে হয়তো যোগাযোগ করে ব্যবস্থা কিছু করতে হবে, নাহলে এই তো চাষের উপরে আমাদের তো নির্ভর, কি করে কি করবো তো ভেবে পাচ্ছি না। কারণ আপনাদের পাশাপাশি তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্র এই অক্ষয়নগরে রয়েছে, আপনারা সেখানে যান না? না না, সেখানে তো যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু সার্ভিস দোকানে আমরা আলোচনা করছি, ওরাও একবার বলছে না যে একটু গিয়ে আলোচনা করো, ওরাও কিছু বলছে না, ওরা দিচ্ছে আমরা দিচ্ছি, কিন্তু পোকা আর যাচ্ছে না, ফসল খুব নষ্ট হচ্ছে। আমের মুকুল এসেছিল, সেটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, যা কালবৈশাখী তো ঝড় তো মাথার উপরে আছে, সেও খুব টেনশনের মধ্যে আছে, এখনো কি তো হবে। মেঘলা রয়েছে, হ্যাঁ আছে তো, এই জন্য তো আর কি করবো খুঁজে পাচ্ছি না, দুশ্চিন্তায়। দুশ্চিন্তা আছি খুব। আপনার নাম? বাবলু কোয়াল। এই তো উচ্ছে চাষ হয়েছে, হ্যাঁ, তো এবছর উচ্ছের পরিস্থিতি কি? উচ্ছে বাগান করেছি, কিন্তু আবহাওয়ার পরিবর্তনের জন্য উচ্ছে হচ্ছে না গাছে। 250 বাগান করেছি, তার মধ্যে ওই 20-50 কিলো করে উঠে 8 দিন অন্তর, সেইভাবে চাষবাস চলছে। এই মাত্র উঠছে 50 কিলো, মানে উচ্ছে চাষে যে লাভটা হতো সেটা হচ্ছে না। কারণ এই প্রতি বছরই তো নামখানার এই জায়গাতে উচ্ছের এই মুহূর্তে ভিড় দেখা দিচ্ছে, সেই ভিড় কিন্তু চোখে পড়ছে না। না, সেভাবে ভিড় চোখে পড়ছে না। তাহলে কি উচ্ছের চাষিদের শুধু অসুবিধা না ব্যবসায়ীদেরও অসুবিধা? ব্যবসায়ীদের অসুবিধা, যেরকম ব্যবসায়ী নেই, আর চাষিও আমরা মরে যাচ্ছি, চাষি চাষ করেও মাল পাচ্ছে না। তাহলে কি সার ওষুধ বিষের দাম কি বেড়েছে? বেড়েছে, যে সার কিনতাম 38-40 টাকা, এখন সে সার নিচ্ছে 45-50, এরকম ভাবে সার দিচ্ছে। মানে সুফলা কথা বলছি, 14-35 যেটা আর কি, এইভাবে অবস্থা। কিন্তু সেক্ষেত্রে আপনাদের যদি চাষ না হয় খাবেন কি? কিছু খাবার নেই, দেনাগ্রস্ত, খাবো কি? এই চাষ তো আপনাদের নামখানা এলাকায় একদম এলাকা জুড়েই হয় হ্যাঁ 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 হ্যাঁ, এই সময়টা। এই সময়টা সেক্ষেত্রে তো চাষের বলছেন যে অবস্থা খুব খারাপ। না, খুব অবস্থা খুব খারাপ, এখন হবে না। মানে এই যে ফলন হচ্ছে আর হচ্ছে না, আবার উত্তরে বাতাস বইছে, আবার ফলন হচ্ছে না। উত্তরে বাতাস বইলে কি ফলন হয়? না, দক্ষিণে বাতাস বইলে ফলনটা বেশি হয়, তাহলে এখানে ফলন হচ্ছে না, হচ্ছে না। তাহলে এবছর চাষিরা কিন্তু লস, প্রচুর লস খাবে। প্রচুর লস খাচ্ছে প্রত্যেকটা চাষি, শুধু আমি না, প্রত্যেকটা চাষি। কি নাম আপনার? আমার নাম গোপাল দাস, বাড়ি হরিপুর, নামখানা থানা। আপনি কি ওই চাষি? তো হ্যাঁ আমি চাষি। তো এবছর কি পরিস্থিতি কি বলছেন? পরিস্থিতি খারাপ, আমাদের উৎসাহ হচ্ছে না, আমাদের সপ্তাহে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 300-400 মাদায় আসছে, আমাদের উৎসাহ ভালো হচ্ছে না ওয়েদারে খারাপের জন্য। ওয়েদার তো ফাল্গুন মাস পড়ে গেছে, ওয়েদার একদম ডিফেক্ট হয়ে গেছে, ফাল্গুনে দক্ষিণা হাওয়া নাই, মানে উত্তরা হাওয়া চলছে ফাল্গুনে, এই জন্য উৎসাহ ভালো হচ্ছে না। তার মানে কি চাষিরা লস খাবে? হ্যাঁ, চাষিরা এবছর লস খেয়ে যাবে, মানে মাথাটা পাবে না, যে টাকা খরচ করেছে সে খরচটা তুলতে পারবে না। এখন উচ্ছের দাম কত রয়েছে? এখন 80-82-85 পর্যন্ত যাচ্ছে। এখন উচ্ছের দাম রয়েছে কিন্তু উচ্ছে নেই। উঠছে না, সপ্তাহে 1 কুইন্টাল, এই তো আমার 300 মাদা ভেঙেছি, 1 কুইন্টাল পেয়েছি। সপ্তাহে খরচ হচ্ছে আমাদের 5000 টাকা, মানে ও সার ওষুধে। এবারে আমরা গোতরে খাটছি, লোক নিয়ে তুই ভ্যান খরচ, একদম মাথায় ঠেকতেছি, মানে কোনো রকম আসল টাকাটা উঠবে, কোনো লাভ হচ্ছে না। কি নাম আপনার? শশাঙ্ক মণ্ডল। কোথায় বাড়ি? আমাদের পাতুমিয়া 10 মাইল। উচ্ছে চাষের পরিস্থিতি কেমন? ভালো নয়, শুকে যাচ্ছে, ফল শুকে যাচ্ছে, এরকম ফল হচ্ছে, এই ছোট ছোট ফল দিয়ে সব শুকে যাচ্ছে একধার থেকে। কোনো সার, কোনো ওষুধ টিকছে না, কোনো ওষুধে কাজ হচ্ছে না। তার মানে কি উচ্ছে বছর সেই মতন চাষ হয়নি? উচ্ছে চাষ হয়েছে প্রচুর, ব্যাপক চাষ, কিন্তু ফসল নেই। তাতে তো চাষিরাই তো চাষিরা 300-400 মাদায় ওই 30 কিলো 35 কিলো 20 কিলো 15 কিলো এরকম মাল উঠছে। তো ব্যবসায়ীরাও পায় না মাল, ছুটছে। তাহলে কি হচ্ছে? উচ্ছে চাষে এবছর লস? এবছর উচ্ছে লস, ঝিঙাইও লস, ঝিঙাইও ব্যাপক লস।
ঝিঙাও কষি শুকে যাচ্ছে, এরকম কষি হচ্ছে হয়ে শুকে যাচ্ছে। এমনটাই হচ্ছে কেন? বুঝতে পারছেন, এত সার, এত দামি দামি সব হাই ফাই সার দিচ্ছি, ওষুধ ব্যবহার করছি, হাই ফাই বয়ের ওষুধ দিচ্ছি, কোনো ওষুধ কাজ করলো না, কোনো ওষুধ কাজ করছে না। আপনি বলছেন মাটি খারাপ, যে মাটি নতুন মাটি সেই মাটিতেও চাষ করছি, আমাদের সব রকম জায়গা আছে, যে মাটিতে চাষ মানে ফলানো হয় না সেই মাটিও বাঁধ করে চাষ করা হয়েছে, সেই একই অবস্থা, ফসল কিছুতেই হচ্ছে না। আপনারা পরামর্শ নিয়েছেন কৃষি যারা দায়িত্ব রয়েছে? পরামর্শ অনেকে গেছে, দিয়েছে, কিন্তু ওষুধপত্র দিয়েছে, মেরেছে, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয় না। তাহলে তো চাষিদের সমস্যায় পড়তে হবে। সমস্যা আমাদের 2000-2500 মাদা, এই তো মার্কেটে এসছি, মাল নেই, অল্প মাল। তার মানে আগামী দিনে চাষিরা ফসল না ফলালে তাহলে ব্যবসায়ীরাও যেমন লসের খাতায় থাকবে, চাষিরাও তো লস খাবে। একদম লস, পুরা লস, পুরা লস, শেষ, একদম শেষ হয়ে গেছে এবছর। দাম থাকলে কি হবে, মালটা আমার 1000 মাদা কি 1000 মাদা কি 1500 মাদায় আপাতত 3 কুইন্টাল মাল উঠলে তবু পুষিয়ে যেত, কিন্তু সেটাও উঠলো না। ওই 50-60 কিলো মাল উঠলে কি হয়ে যাবে আমাদের? খরচ তো একবার ওষুধ 4-5-7 দিনে ওষুধ মানে সার প্যাক করা হয় ঝিঙাতে। আপনাদের এটাই উপার্জন একমাত্র পথ। হ্যাঁ, এই আমাদের এই ফসল ছাড়া আর কি আছে, সবজি চাষ ছাড়া আমাদের আর কিছু ব্যবসা নেই। কি নাম আপনার? আমার নাম ভীম মাইতি, বাড়ি কোথায়? মৌসুমী পয়লাগেরি। উচ্ছে চাষের এবছর পরিস্থিতি কেমন? খুব খারাপ, কারণ উচ্ছে কি মাঠে হচ্ছে না? ওয়েদার খারাপের জন্য একদম কম উচ্ছে, মানে ওয়েদার খারাপ, ওয়েদার খারাপের জন্য। কিন্তু এই নামখানা বা বিশেষ করে সুন্দরবনের নামখানার যে এরিয়া, মানে প্রচুর চাষি তারা উচ্ছে চাষই করে। শুধু উচ্ছে না, উচ্ছে, ঝিঙে, লঙ্কা সব জিনিসটাই ফলন কম এবছর, ফল নেই বলতে গেলে। তার জন্য 105 টাকা কিলো উচ্ছের দাম। এখন উচ্ছে দাম কত চলছে? 105 টাকা, 100 টাকা কিলো। কিলো। যা 500 কিলো মাল ওঠার কথা, তার মাল উঠতে 40 কিলো মাল। তাহলে কি সার ওষুধ বিষের দাম বেড়ে গেছে? ও তো বেড়েছে, ওয়েদার খারাপের জন্য মালই নেই। তাহলে কি এবার গাছ চাষিরা লস করবে? লস তো, তার পাশাপাশি ব্যবসায়ীরাও লস করবে। ব্যবসায়ীদের হচ্ছে, কারুর কারুর হচ্ছে, কারুর হয় না, যে করছে রিস্ক নিয়ে তার হচ্ছে। কি নাম আপনার? বিমল সামন্ত। আপনি ব্যবসায়ী না চাষি? ব্যবসায়ী। ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক গবেষণা কেন্দ্রে, আর সেখানে আমরা আজকের আবহাওয়ার যে পূর্বাভাসটা রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখেছি যে আকাশ মেঘলা রয়েছে, তবে আজকে যাকে পেয়েছি আপনাদের সঙ্গে পরিচয় নিশ্চয়ই করিয়ে দেবো, ডক্টর অরুণ সেনাপতি, সায়েন্টিস্ট, উনি দায়িত্বে রয়েছেন। যে ওয়েদার কেমন রয়েছে স্যার যদি দর্শকদের একটু বলেন, কারণ এই মুহূর্তে আতঙ্কে কৃষকরা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে, যে আমাদের এই আঞ্চলিক গবেষণা কেন্দ্রে যে প্রজেক্টটা চলছে ভারত মৌসুম বিজ্ঞান বিভাগ বা IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের গ্রামীণ কৃষি মৌসুম সেবা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়, এবং তার সঙ্গে বজ্র বিদ্যুতের একটা আভাস আছে। তো তাই জন্য আমরা কি করণীয় এই মুহূর্তে চাষি ভাইদের, তো আমরা সেই পূর্বাভাসে জানিয়ে দিয়েছিলাম। যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাষি ভাইরা যে আমাদের গ্রুপে আছেন তাদের কাছে অলরেডি আমাদের ইনফরমেশন চলে গেছে যে এই মুহূর্তে যে মাঠের যে সকল ফসল আছে সেই সকল ফসলের কি করণীয়। প্রথমে আমি চলে যাব ধানের ক্ষেত্রে। এখন বোরো ধানের এখন পাশকাঠি ছাড়ার সময়, এই মুহূর্তে যে ওয়েদার একটু আর্দ্র আবহাওয়া, এবং রাতের তাপমাত্রা কম, দিনের তাপমাত্রাটা বেশি, মেঘলা আকাশ, তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি বা হালকা বৃষ্টি। তো এই মুহূর্তে ধানের যে প্রধান একটা রোগ যেটা হচ্ছে ঝলসা রোগ, সে রোগের সম্ভাবনা দেখা দিতে পারে। তো এই রোগের যাতে না আসে বা যদি দেখা দেয়, তো চাষি ভাইরা কি করণীয় সেটা আমরা সেই পূর্বাভাসে জানিয়ে দিয়েছিলাম। তবুও আমি এই মুহূর্তে কয়েকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি। তো আপনারা মাঠে যান, মাঠে গিয়ে দেখুন যে এই আবহাওয়ায় আপনাদের ধানের পাতায় যারা একটু নাইট্রোজেন সার দিয়েছেন বা ইউরিয়া দিয়েছেন, তো ধানের গাছ সবুজ হয়ে আছে। তো এই আর্দ্র আবহাওয়ায় যে ঝলসা রোগ বা ব্লাস্ট, সেই রোগের একটা প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনার জন্য আমরা এই মুহূর্তে বলছি, রোদ উঠবে তখন আপনারা ট্রাইসাইক্লোজল গ্রুপের যে ওষুধটা আছে বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, তো সেই ওষুধটা 1 লিটারে
গ্রাম করে দিয়ে স্প্রে করে দেবেন 10টার মধ্যে, বা যখন শিশিরটা পাতা থেকে ঝরে যাবে তখন তারপরে স্প্রেটা করবেন। কারণ এটা প্রিকশন মেজার হিসাবে আমি বলে দিচ্ছি, এটা একটা দেবেন, কেননা এই ঝলসা আসার সম্ভাবনাটা প্রায় 100% এই আবহাওয়ায়। তো এর সঙ্গে আরো কয়েকটা জিনিস আছে এই সময়, যে ধানের ক্ষেত্রে, যেটা হচ্ছে মাজরা পোকা। এই আবহাওয়ায় কিন্তু মাজরা পোকার একটা সম্ভাবনা থাকে, আক্রমণের সম্ভাবনা থাকে। তো সেই সম্ভাবনাটাকে করার জন্য আপনারা যে দানাদার ওষুধগুলো ব্যবহার যদি করে না থাকেন, তাহলে ইমিডিয়েট সেটা আপনারা জমিতে ছড়িয়ে দিন। বিভিন্ন যেটা ফাটেরা বলে একটা বাজারে পাওয়া যায়, সেটা একর প্রতি 4 কেজি হারে আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে আপনার ধানের গাছ সুস্থ সবল থাকবে, পরবর্তী সময়ে কোনো রোগ বা পোকার আক্রমণ হবে না। সবজি এক্ষেত্রে সবজি চাষের তো একই পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, সবজি চাষেরও একই রকম হতে পারে। এই সময় মাঠে যেগুলো কুমড়ো জাতীয় যেসব ফল আছে, শশা আছে, কুমড়ো আছে, লাউ আছে, এই সময় ডাউনি মিলডিউ বলে এক ধরনের রোগের দেখা যায়, যেটা পাতাটা কিনারা থেকে কুঁকড়ে মাঝের দিকে চলে আসবে এবং মাঝে মাঝে পোড়া পোড়া দাগ হয়ে যাবে। এই ডাউনি মিলডিউটা খুব একটা ছত্রাক ঘটিত রোগ, এই খুব মারাত্মক রোগ, এবং দেখা যাবে পাতাগুলো সব শুকিয়ে মুড়মুড়ে হয়ে যাবে। তো তার জন্য যে সকল ওষুধ বাজারে আছে, যেরকম ক্লোথ্যালোনিল বলে একটা ওষুধ 2 ml পার লিটারে করে যদি আপনারা স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই ডাউনি মিলডিউ থেকে আপনারা আপনার ফসলকে রক্ষা করতে পারবেন। এছাড়া যে লঙ্কা আছে মাঠে, বেগুন আছে, ঢেঁড়স হয়তো লাগাচ্ছেন বা লাগিয়ে দিয়েছেন, তো তাদের ক্ষেত্রেও এই আবহাওয়া কিন্তু ওদের ছত্রাক ঘটিত রোগের ক্ষেত্রে খুবই অনুকূল। তো তার জন্য আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন, যাতে আপনার ছত্রাক ঘটিত রোগ থেকে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন। তো এক্ষেত্রে দেখা গেছে ওয়েদার তো খারাপ, সেটা আপনি বলে দিলেন, কিন্তু এবছরের এই প্রথম মরশুমে দেখতে পাচ্ছি একটা ওয়েদার খারাপ হলো, তারপরে বৃষ্টি ঝিরিঝিরি বিভিন্ন জায়গায় হয়েছে, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে একাধিক জায়গায় হয়েছে। তো এবছর আমের যে মুকুলটা এসেছে, যে পরিমাণে হয়েছে, শুধু যে মালদা যে আমে বিখ্যাত এমনটাই নয়, যে এবছর পশ্চিমবাংলার সব জায়গাতে এত পরিমাণ আমের মুকুল ধরেছে, এগুলো কি থাকবে আদপে? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিষয়। আপনারা দেখেছেন এই বছরে যে আবহাওয়াটা, আমরা এতদিন পর্যন্ত ঠান্ডা আবহাওয়া পেয়েছি, এখনো রাতের তাপমাত্রা 18-19 করে চলছে। এই ঠান্ডা আবহাওয়া থাকার জন্য এবং কুয়াশা যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ না হওয়ার জন্য আমের মুকুল কিন্তু প্রচুর পরিমাণে আমের মুকুল এসছে। তো এই আমের মুকুল তো রাখার জন্য যে সকল পদ্ধতিগুলো বা যেসব ম্যানেজমেন্টগুলো আমাদের সুপারিশ করি, সেগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু আমের মুকুল থাকবে। তবে যে পরিমাণ মুকুল এসছে এবং সেই পরিমাণ আম থাকলে কিন্তু আমের গাছ কিন্তু ভেঙে পড়বে। তো সেই জন্য বলছি যে কিছুটা ঝরে যাবে, এটা প্রকৃতির নিয়মে, কিছুটা ঝরিয়ে দেবে গাছ। হ্যাঁ, তার গাছের যে যা ক্ষমতা সেইটুকু থাকবে। তো তার জন্য প্রাথমিকভাবে আপনাদের বলবো, এই যে মেঘলা আবহাওয়াতে যে ছত্রাক ঘটিত একটা রোগের জন্য দেখবেন আমের মুকুল আপনার কালো হয়ে যাবে। হ্যাঁ, তো তার জন্য আপনারা যদি এই সময় শুধু জল একটু স্প্রে করে দেন, যাতে সকালবেলা যে কুয়াশাটাকে ধুয়ে দেন, বা তার সঙ্গে যদি ডাইথেন M45 বা ম্যানকোজেব M45 2 গ্রাম প্রতি লিটার জলে, এবং তার সঙ্গে যদি কোনো যে একটা শোষক পোকা এই সময় আসে, দেখবেন গাছের নিচ দিয়ে গেলে একটা ভন 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 করে একটা মাছি আসে, সেই শোষক পোকাটাও কিন্তু রস চুষে খেয়ে নেয় মুকুলের, ফলে কিন্তু আমের মুকুলটা ঝরে যাবে আর কি। তো সেই জন্য আপনারা যে কোনো কীটনাশক যদি আপনারা একটা এবং তার সঙ্গে ডাইথেন M45 দুটো মিশিয়ে যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু আমের মুকুলগুলো থাকবে। শুধু আমের মুকুল নয়, এই সময় কিন্তু কাঁঠালেরও একটা আপনার ফুল আসে, মুচিগুলো দেখবেন কালো কালো হয়ে যায়, সব ফুল আসে। অতএব সেই জন্য বলছি যে আপনারা এই সময় একটু যত্ন নিন, গাছের গোড়ায় যদি রস না থাকে একটু জল দেবেন। অবশ্যই শুধু জল, কিছু যদি ওষুধ না দেন, শুধু জলই স্প্রে করে দিন, তাতে কিন্তু আপনার আমের যে উপরে যে কুয়াশা বা যে সকল ছত্রাকগুলো সেগুলো ধুয়ে গেলেও যে পরিমাণ আম থাকবে সেটাও কিন্তু আপনার থেকে আপনি ভালো লাভ পেতে পারবেন।